আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, ফার্নিচার ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যে। সেখান থেকে রপ্তানি পণ্য সরবরাহ হয় পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। বর্তমানে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে সবথেকে বেশি যাচ্ছে হিমায়িত মাছ ও সিমেন্ট। প্রতিদিন অন্তত 50 টন পাঙ্গাস, পাবদা ও কাতল সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ এবং প্রায় 70 টন সিমেন্ট রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে। সব মিলিয়ে দিনে প্রায় $2 লাখ পণ্য রপ্তানি হয় এই বন্দর দিয়ে। সদ্যবিদায়ী 2023-24 অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে প্রায় 428 কোটি টাকার পণ্য, যা বিগত 2022-23 অর্থবছরের তুলনায় 51 কোটি 65 লাখ টাকা বেশি। বিপরীতে আমদানি হয়েছে 7 কোটি টাকার পাথর, পেঁয়াজ, আদা ও জিরা। এ থেকে কাস্টমস কর্তৃপক্ষ রাজস্ব পেয়েছে 4 কোটি 68 লাখ টাকা। তবে রাজস্ব বাড়লেও নানা সংকটে আমদানি কমার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া রপ্তানি আরও বাড়াতে ভারতের নতুন পণ্যের বাজার খুঁজছেন তারা। ব্যবসায়ীরা যদি সকল পণ্য আমদানির সুযোগ পায়, তখন যে কোনো একটা পণ্য হয়তো বা এখানে ঢুকে যেতে পারে, সেটা তখন এরা ওই থেকে আমদানি তখন আমাদের বাড়তো। এক্সপোর্টার বাড়ানোর জন্য তো আমরা সবসময় নতুন নতুন পণ্যের বাজার সন্ধান করি। আমরা এক্সপোর্টারের সাথে সহযোগিতা কইরা আমরা সন্ধান করি, এক্সপোর্টারের সহযোগিতার মাধ্যমেই করি, এবং আমরা চাই যে আমাদের পণ্য আরো বাড়ুক। রপ্তানি পণ্যবাহী গাড়ি দ্রুত ছাড়করণের পাশাপাশি আমদানি রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন কাস্টমসের এই কর্মকর্তা। আমাদের অফিস থেকে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়। এখানে বিল অফ এক্সপোর্ট যেদিন ওনারা সাবমিট করেন, তৎক্ষণাৎ এটা ক্লিয়ারেন্সের জন্য আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হয়। এবং ব্যবসায়ীদের আমরা সবসময় উৎসাহিত করি যে আপনারা বেশি বেশি এক্সপোর্ট করেন। ইন্ডিয়ার সাথে কথা বলে বেশি যত এক্সপোর্ট করবেন আমাদের রাষ্ট্রের জন্য তত ভালো, কারণ আমরা এলডিসি থেকে উত্তোলন করতে যাচ্ছি। আমাদের এক্সপোর্টটা খুবই ভাইটাল আগামী দিনগুলোর জন্য। আখাউড়া স্থল শুল্ক স্টেশন দিয়ে সর্বপ্রথম 1994 সালে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। ধীরে ধীরে বাণিজ্য বাড়ায় গুরুত্ব বিবেচনায় 2010 সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আখাউড়া স্থল বন্দর। আমদানি রপ্তানি ছাড়াও এই বন্দর দিয়ে যাত্রী পারাপার করেও রাজস্ব আয় করে সরকার। বিদায়ী অর্থ বছরে ভ্রমণ কর বাবদ রাজস্ব এসেছে প্রায় 14 কোটি টাকা। এখন ব্রাহ্মণবাড়িয়া।